মানুষকে আসলে বলার কিছু নাই। মানুষ সবাই বুঝে, যে সবাই দর্শক যারা আছে তারা সবাই বুঝে। আর এই তো, আর কিছু বলবো না। সো যার এই শাড়িগুলো লাগবে সেটা নিয়ে নেবেন, খুবই সুন্দর এই শাড়িগুলো। এটা হচ্ছে মলমল কটনের, অসম্ভব সুন্দর, হ্যাঁ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর আপনার জামাই, আমার জামাইকে আর আমাকে নিয়ে যে নোংরা স্ট্যাটাসটা দিছে, আমার জামাই সম্পর্কে একটু ভালো করে জেনে নিতে বলেন। আমার জামাইয়ের পরিবার, এডুকেশন, ব্যাকগ্রাউন্ড, পজিশন, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যাটলিস্ট আমার জামাই বউয়ের পিছু পিছু ঘুরে না, বউয়ের ছবিও তুলে দেওয়া লাগে না, বউয়ের টাকায় কিছু করাও লাগে না। হ্যাঁ, নিজের অনেক ভালো পরিচয় আছে আমার জামাইয়ের। সো এতটুকুই জাস্ট বলতে চাই। এটা আসলে মানে অহংকার না, বাট আমার জামাইয়ের পরিচয় আছে, নিজস্ব খুব ভালো পরিচয় আছে। তো এসব নোংরা, ওই সব সেক্সুয়াল কথাবার্তা, সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আপনাদের সাথে যায়, আমার সাথে যায় না। সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আপনাদের মতো নোংরা মানুষের সাথে, আপনারা যে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ কথাবার্তাগুলো এখন বলছেন, বা আমার জামাইকে আর আমাকে ইন্ডিকেট করে যে স্ট্যাটাসগুলো দিচ্ছেন, এগুলো আপনাদের মতো নোংরা মানুষের সাথে যায়, আমাদের সাথে যায় না। আচ্ছা, সো হোয়াট এভার ইট ইজ, যার এই শাড়িটা লাগবে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, এই শাড়িটা খুবই সুন্দর। হ্যাঁ, এই শাড়িটা হচ্ছে যে খুবই 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 সুন্দর। এইটা হচ্ছে যে আপনার, আর আপনি চ্যানেল আয়ে কান্না করছেন কি করে নাই, সেটা চ্যানেল আয়ের যে পরিচালক, যে প্রযোজক, তারা খুব ভালো করে জানে, এবং ওখানে যারা উপস্থিত ছিল সকলেই দেখে, সকলে জানে, এবং উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সেও জানে, প্রত্যেকেই দেখেছে। সো এগুলা নিয়ে তর্ক বিতর্কে যেতেই চায় না, মানে এই টপিকটা নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। জাস্ট এতটুকুই বলবো, নোংরামি করেন না আমার সাথে, আমি আপনার মতো নোংরা না, বাট ইয়াস, যদি আমাকে পার্সোনালি অ্যাটাক করা হয় আমি ছাড়বো না, এতটুকু বলতে পারি। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ খুবই সুন্দর একটা শাড়ি, ব্লাউজ পিস সহ অসম্ভব সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, নোংরামি, সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আমরা বলি না, বা নোংরামি পছন্দ না আমাদের। বাট ইয়াস, আমার পার্সোনাল লাইফ নিয়ে যদি অতিরিক্ত ঘাটাঘাটি এবং নোংরা কুরুচিপূর্ণ মন্তব্য করেন, আমি কিন্তু ছাড়বো না, জাস্ট এতটুকু বলতে পারি। অনেক 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 সুন্দর, এবং আমার কিন্তু সৎ সাহস আসতে দেখেই আমি কিন্তু সব জায়গায় ফাইট দিতে পারি। নিশ্চয়ই এটা আপনি অতীতেও দেখেছেন, হ্যাঁ, যে আমি কোথায় কোথায় ফাইট দিয়েছি। সো মাইন্ড ইট। তোমার মুখে কালো চুপচুপ, এগুলো কিসের দাগ? আমি আজকে হাইড্রা ফেশিয়াল করে আসছি, তো করার পরে ওরা একটা ক্রিম লাগাই দিছে, তো আমার মুখে একটু একটু ছোটো ছোটো ব্রণ উঠছিল, ওগুলো হচ্ছে ব্রণের দাগ। তো কালকে মুখটা ভালো করে ক্লিন করলে ওটা চলে যাবে। সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর শাড়িটা, মলমল কটন। আমি এখন শাড়িতে চলে যাবো উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস। মাশাআল্লাহ, অনেক 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 সুন্দর, মলমল কটনের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেবেন, যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেবেন। ওকে, অনেক 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 সুন্দর। আপু, মানুষের কথায় কান দিয়েন না, ভাইয়া অনেক ভালো মনের মানুষ, আপনারা একসাথে অনেক ভালো থাকেন, আর এই কামনা করি। আপু, আপনি বিজি থাকবেন, কয়দিন কতদিন লাইভে আসবেন না আপু, আপনাকে মিস করবো তাই। আরে কে বলছে লাইভে আসবো না, কি বলেন? ডেইলি লাইভ আসবো, বিয়ে, আমার বোনের বিয়ের দিনও লাইভ আসবো। অনেক সুন্দর মলমল কটনের শাড়ি। আমি আবার লাইভ না করে থাকি বলেন? আমি কাজ না করে থাকতেই পারি না, আমার যতই ফ্যামিলি ফাংশন থাকে আমি কাজ করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে উল্টা দিচ্ছ শাড়ি, এটা 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 খুব সুন্দর। দেখেন, আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, আমরা কেউই হচ্ছে মুমিন না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে। প্রত্যেকটা মানুষ জীবনে ভুল করে এবং শিখে, এবং প্রত্যেকটা মানুষ হচ্ছে যে আপনার হচ্ছে ভুল করে জীবনে, পদে পদে শিখে। হ্যাঁ, হয়তো আমি যখন লাইভ শুরু করছি, বা যখন থেকে লাইভ করি, হয়তো অনেক কিছু আমার আমি করতে করতে শিখেছি। হ্যাঁ, হয়তো শুরু থেকে শিখে আসি না, করতে করতে শিখেছি। হ্যাঁ, বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে না, আমার এই জিনিসটা করা ভুল হয়েছে, আমি ওটাকে শুধরে নিয়েছি। পরবর্তী সময়ে সেম মিস্টেক আর কখনো করি না। সো অনেক সময়, যেমন এখন আমার কাছে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমি ওই স্কিন কেয়ার প্রোডাক্টের বা আন্ডারআর্মসের প্রোডাক্টের লাইভ করাই আমার উচিত হয় নাই। দ্যাটস ওয়াই কিন্তু আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করাই বন্ধ করে দিছি। তো আমার কাছে মনে হয়েছে যে না, এই আন্ডারআর্মসের প্রোডাক্টের লাইভ করছি, মানে আমরা নিজেরা বিক্রি করছে দেখে এত এত পেজ আমার ভিডিওগুলো কেটে কেটে ভাইরাল করছে। তো এটা আমার করা ঠিক হয় না। সো
এটার জন্য আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করা বন্ধ করে দিচ্ছি। সো আমি এমন একটা মেয়ে, জানেন, আমি নিজের ভুলটা স্বীকার করতেও জানি এবং ভুল থেকে শিক্ষা নিতেও জানি। বাট যেটা জানি না সেটা হচ্ছে আপনাদের মতো নোংরামি করা। আপনার হাজবেন্ডকে আমি একজন ভদ্র ঘরের ছেলে এবং ভদ্র একদম এক শিক্ষিত ছেলে মনে করতাম। বাট যে ধরনের সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস আপনার হাজব্যান্ড দিয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এবং কোন ক্লাস বিলং করেন, হোয়াট এভার ইট ইজ। সো এটা যা লাগে সেটা নিয়ে নেবেন। খুবই সুন্দর, মাশাআল্লাহ, অনেক 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 সুন্দর, দেখেন অসম্ভব সুন্দর। হ্যাঁ, মুলমুল কটন মানেই হচ্ছে অসম্ভব সুন্দর। তুমি কি ভিডিও নিচ্ছ? না, একটা থেকে একটা বেশি সুন্দর। একটা ব্লাউজ ছবি নাও না? ছবি নিয়েছি তখন তো ব্লাউজ ধরেন নাই, ব্লাউজ ধরেন সবগুলো। অনেক 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 সুন্দর, দেখেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর। মুলমুল কটন মানে হচ্ছে পাও। আমাদের পেজে আচ্ছা, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। মুলমুল কটন শাড়িগুলো অনেক বেশি সফট। আপু, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমার কথাগুলো সেই লাগে। কারো কথায় জীবনে কান দিবা না, শি ইজ সাচ অ্যান আর্টিফিশিয়াল পারসন। আফরোজা শারমিন মোনা। আমি কখনোই কান দিই না, পারবেন ইভেন আমি কাউকে ফলো করি না। বাট কেউ যদি ধরেন আমি খেলায় পারলাম না বা আমি কথায় পারলাম না, এখন আমি তা একজনের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণে চলে গেলাম, এটা খুবই খারাপ। মানে আমার মানে একটা স্ট্যাটাস দিচ্ছে এরকম, যে স্ট্যাটাসের মিনিংটা হচ্ছে এরকম যে আমি হচ্ছে সেক্সি শিলা, হ্যাঁ, আর আমার জামাই হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ না, এরকম একটা স্ট্যাটাস দিচ্ছে। মানে স্ট্যাটাসের মিনিংটা হচ্ছে এরকম। সো এটা কি কোনো ভদ্র মানুষ এই ধরনের স্ট্যাটাস দিতে পারে? আপনাদের কাছে আমার প্রশ্ন। স্ট্যাটাসটা দিচ্ছে এরকম, বুঝছেন তো? এটা কি কোনো, আপনি আমার সাথে টক শোতে যোগ দিতে পারলেন না তাই বলে এখন আপনার জামাই আমাকে নিয়ে সেক্সুয়ালি হ্যারাসমেন্টমূলক স্ট্যাটাস দিবে? দিস ইজ আনফেয়ার। অনেক 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 সুন্দর, দেখেন এটা খুবই সুন্দর। হ্যাঁ, খুবই 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 সুন্দর, দেখেন খুবই 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 সুন্দর। হ্যাঁ, কান্নাকাটি করছে কি করে নাই, সোনিয়া খান আপু আপনার একটা কাজ করেন, চ্যানেল আয়ের পেজে যায় সবাই মিলে প্রতিবাদ করেন যে আপনারা পুরো ভিডিওটা ছাড়েন, পুরো ভিডিওটা ছাড়েন, দেখেন চ্যানেল আই কী করে। চ্যানেলের যে লিমন ভাই আছে তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন কান্নাকাটি করছে কি করে নাই। নাকি আমি লিমন ভাইয়ের থাক, হোয়াট এভার ইট ইস, এগুলো নিয়ে কথা বাড়াইতেই চায় না। এটা হচ্ছে অনেক সুন্দর। দীপ্তি চৌধুরীকে জিজ্ঞাসা করেন কান্নাকাটি করছে কি করে নাই। দীপ্তি চৌধুরী খুবই ভালো একজন সৎ মেয়ে, স্পষ্টবাদী মেয়ে। আমার মনে হয় না দীপ্তি চৌধুরী একটা কথাও মিথ্যা বলে বা বলবে। দীপ্তি চৌধুরীকে জিজ্ঞাসা করেন কান্নাকাটি করছে কি করে নাই। অনেক সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ, খুবই নাইস একটা শাড়ি। যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেবেন। হ্যাঁ, যার এটা লাগতেছে সে এইটা নিয়ে নেবেন। হ্যাঁ, খুবই 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 সুন্দর। এইটা দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা শাড়ি। মানে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, খুবই খুবই সুন্দর। উনি মনে হয় বুঝতে পারে নাই যে টক শোতে আসলে কি ধরনের কথাবার্তা হয়। টক শোতে নিশ্চয়ই রূপচর্চার আলাপ হবে না। টক শোতে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন আপনি কোন ব্র্যান্ডের ড্রেস পরে আসছেন, আপনি কোন লিপস্টিক পরে আসছেন, আপু আপনি অনেক সুন্দর। টক শোতে নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা হবে না। টক শোতে যে টপিকটা থাকবে সেই টপিক নিয়ে কথা হবে। তো আপনি কথাই পারলেন না, তারপরে আপনি যায়া কান্নাকাটি করলেন। আমি যেটা দেখলাম, মানে আমার ছোট মাথায় মনে হয় ওটা তো মানে ব্যক্তিগত টক শো ছিল না। না, এটা কোনো ব্যক্তিগত টক শো ছিল না, পুরোটাই ব্যক্তিগত। এটা দুইটা সেক্টর নিয়েছিল, একটা হচ্ছে উদ্যোক্তা আর একটা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার, এই দুইটা সেক্টর নিয়েছিল। আর কেউ যদি জিনিসটাকে ব্যক্তিগতভাবে নিয়ে জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করে এবং অন্য প্রতিপক্ষকে সে ব্যক্তিগত আক্রমণ করে, তখন কিন্তু জিনিসটা ভালো না। এবং সত্য তো কোনোদিন মিথ্যা হয়ে যাবে না। আপনি জানেন আপনি কান্নাকাটি করছেন, আপনি জানেন আপনি চ্যানেলকে রিকোয়েস্ট করছেন ভিডিও এডিট করে দেওয়ার জন্য, আপনি জানেন আপনি কী করছেন। তো সত্য কোনোদিন মিথ্যা হয়ে যায় না। তো নিজের মনকে কোয়েশ্চেন করেন, তারপরে চাপাবাজিটা মাইরেন। হ্যাঁ, নিশ্চয়ই দীপ্তি চৌধুরী মিথ্যা কথা বলবে না, নিশ্চয়ই চ্যানেলের অন্য লিমন ভাই নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, হ্যাঁ, অন্যান্য এমপ্লয়িরা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। সবাইকে চাপাবাজি দিয়ে কেনা যায় না, আর সবাইকে টাকা দিয়ে কেনা যায় না। আপনি হয়তো টাকা পাইলে গো প্রমোশন করতে পারেন, বাট দীপ্তি চৌধুরীকে দেখে আমি মনে হয়েছে খুবই সত্যবাদী একটা মেয়ে, খুবই ভালো একটা মেয়ে। সে নিশ্চয়ই মানে বিক্রি হবে না, সে নিশ্চয়ই সত্যি কথা বলবে, রাইট?
অনেক সুন্দর একটা শাড়ি, এটা মুরমুর কটনের খুবই সুন্দর একটা শাড়ি। তো এই যে নোংরামিটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট মূলক স্ট্যাটাসটা আমাকে নিয়েছেন, আমি একটু স্ট্যাটাসটা একটু দেখাতে চাই। আমার কলের ফোন, আমার মেজাজটা আসলে চলে গেছে, আমি ভাবছিলাম এই বিষয়টা নিয়ে আমাদের স্ট্যাটাসের সাথে কোনোদিন আপনাদের স্ট্যাটাস মিলবেই না, বুঝতে পারছেন? আরেকটা জিনিস হচ্ছে এই যে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ কথাবার্তা না আমাদের মুখ দিয়ে আসেই না কোনোদিন, এসব সেক্সুয়াল নোংরা কথাবার্তা আমাদের মুখ দিয়ে আসেই না। আর আমার লাইফ মানে আমি ব্যক্তিগতভাবে আমি একটু ওপেনলি বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি জীবন মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মানে শুধু সেক্স করা না। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মানে এই বিষয়টা আমাকে খুবই হার্ট করছে, কারণ আমি এই ছেলেটাকে একটা ভদ্রঘরের ছেলে মনে করতাম। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মানে শুধু সেক্স করা না। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হচ্ছে একটা মানে অদৃশ্য সুতায় বুনা একটা সম্পর্ক, যে সম্পর্কে আবেগ থাকবে, ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, অনুভূতি থাকবে, সবচেয়ে বড় যে জিনিসটা থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আমার হাজব্যান্ডের সাথে আমার এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, এই যে ধরেন এখন আমি রাত 3টা বাজে লাইভ করতেছি, 3টা 19 বাজে, আমি বাসায় যেতে যেতে হয়তো 4টা বাজবে, আমি যদি 4টায়ও উঠি ঘুম থেকে, আমার হচ্ছে যে হাজব্যান্ড, আমি যদি 4টার বাসায় যেয়ে পৌঁছি, আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে আমাকে কথা বলবে, আমাকে বলবে তোমাকে আসো খাবার গরম করে দিয়ে খাও, আমাকে পাশে বসে খাওয়াবে। এর থেকে পরম শান্তি না জীবনে আর কিছু হতে পারে না, জানেন? এই যে রাত আমি, আপনারা দেখেন আমি লাইভে কাজ করি, এই যে কাজ করে এখন বাসায় যাব, আমার হাজব্যান্ড তার কিন্তু সকালে মানে সে কিন্তু 8টায় ঘুম থেকে উঠে যায়, কারণ তার 9টা বাজে অফিসে যেতে হয়। সে ঘুম থেকে উঠে 4টা বাজে আমাকে খাবার গরম করে বলবে খাও না খাও না খাও না, তুমি এত পরিশ্রম করে আসছো। এই যে ভালোবাসাটা না, এটা সেক্স এটার কাছে তুচ্ছ, এটার কাছে সেক্স কিছুই না। ওকে, সো এই ধরনের নোংরা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আপনাদের মুখে মানায়, আমাদের মুখে মানায় না। ওকে, খুবই নোংরা, মানে এটা দেখে আমার কাছে মানে খুবই 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 নোংরা মনে হয়েছে। আপনাদের আমার জাস্ট রুচিতে বাঁধতেছে এই জিনিসটা দেখে, খুবই কুরুচিপূর্ণ আপনারা। এবং আমি প্রত্যেককে বলতে চাই, যতজন আমার টক শোটা দেখেছেন আপনারা আবারও দেখবেন যে আমি কোথাও ওনাকে বা ওনার ফ্যামিলিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো কথা বলেছে কিনা। আমি যেটা সার্বিক যুক্তিযোগ্য কথা, যে ব্র্যান্ড উদ্যোক্তা বনাম ব্র্যান্ড প্রমোটার সম্পর্ক, আমি কিন্তু সেটা নিয়েই কথা বলেছি। সো এইভাবে বাজেভাবে স্ট্যাটাস দেওয়া, বাজেভাবে ইঙ্গিত করা, এটা খুবই খারাপ। আর আবার আপনি স্ট্যাটাস দিচ্ছেন যে আপনি আসলে কান্নাকাটি করেন নাই, হ্যান ত্যান, চ্যানেল আইকে প্লিজ চ্যানেল আইকে বলেন না আসল ভিডিওটা ছাড়তে। আর যারা জানতে চান যে উনি আসলে কান্নাকাটি করেছেন কি করে নাই, চ্যানেলের আমাদের এই যে টক শোটা, যিনি হচ্ছে যে এইটার তানভীর লিমন, হ্যাঁ তানভীর লিমন হচ্ছে যে পরিকল্পনায় হচ্ছে এটা তানভীর লিমন এবং উপস্থাপনায় দীপ্তি চৌধুরী, তাদের দুজনকে একটু ফোন করে জিজ্ঞাসা করবেন যে আসলে কান্নাকাটি করেছে কি করে নাই। আমার মুখে আমি কিছুই বলতে চাই না। সো আপনি যখন চাপা মারবেন, চাপা মারার আগে আপনি যাচাই, আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করে নেবেন আপনার পায়ের নিচের মাটিটা শক্ত কি শক্ত না। হ্যাঁ, আপনার পায়ের নিচের মাটিটা শক্ত কি শক্ত না সেটা নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে যে আপনি ফাপড়বাজি স্ট্যাটাস দিবেন। ওকে, আর আমার জামাই আর আমি মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, কারণ আমাদের জীবনে আমরা সেক্সকে প্রায়োরিটি দিই না। আমাদের জীবনে আমরা সম্মান, ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, এটাকে প্রায়োরিটি দিই। হ্যাঁ, আমার জামাই হয়তো আপনার মতো ইয়ং না, আমার জামাইয়ের বয়স আমার থেকে অনেক বেশি, তবে কি জানেন, আমার জামাইকে আমার পালতে হয় না, আমার জামাইরও আমাকে পালতে হয় না, আমারও আমার জামাইকে পালতে হয় না। হয়তো বা এখন যে যুগ বের হয়েছে, অনেককেই দেখি জামাইরে পালে, অনেককেই দেখি যে জামাইরে পালে। সো আমার জামাইকে না আমার পালতে হয় না, আল্লাহর রহমতে। আর আমার জামাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। আমার জামাই লন্ডনে পড়াশোনা করছে, এবং সে এখন কয়েকটা কোম্পানির বোর্ডে আছে। অ্যান্ড আমার জামাই খুবই অসম্ভব ভালো মানুষ, আরেকটু ভালো হলে না ফেরেস্তা হয়ে যেত। এবং আমি এটা অলওয়েজ প্রাউডলি বলি। এবং আমার ছেলে মেয়ে খুব ভালোভাবে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ভবিষ্যৎ আসলে সময় কথা বলবে। তবে আপনার এই নোংরা, কুরুচিপূর্ণ, সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসটা না, মানে আপনার পরিচয়টা, আপনার স্ট্যাটাসটা, আপনার লেভেলটা আসলে জাতির সামনে আরো বেশি উন্মোচন করে দিয়েছে। এবং যারা এই স্ট্যাটাসটা দেখেছেন, তারা নিশ্চয়ই বুঝবেন যে কতটা প্রতিহিংসা মানুষের মধ্যে থাকলে, কতটা নোংরা হলে মানুষ এই ধরনের কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিতে পারে।
আলহাদি মন লিখেছে ওনার হাজব্যান্ডের পোস্টটা দেখলাম না, বাট সেই কথার প্রেক্ষিতে বলতে হয় ওনাকে আপনি বোধহয় চুপি চুপি আপনার জামাইয়ের দুর্বলতা নিয়ে বলছিলেন, বা আপনার প্রতি ওনার জামাইয়ের ক্রাশ, তাই খুব আফসোস হয় কেন আপনার জামাইয়ের জায়গায় উনি নাই। এগুলা নোংরা কথা শুনলে মন উঠে হারামজাদা লুচ্চা, গড়ে বউ রাইখা পরের বউয়ের চিন্তায় বাঁচে না, হারে কি দুঃখ তনিকে নিয়ে তার। হারামজাদা আপু আঘাত পায় না, জাতি এটা বুঝলো যে উনি আপনার প্রতি দুর্বল, তাই আবেগে এই পোস্ট দিছে। ওনার বউকে উনি কাছে পায় না, অন্য নারীদের দেখে দেখে তার জীবনে জ্বর হয়ে যাচ্ছে। হোয়াট এভার আপু, বাট এই স্ট্যাটাসটা আসলে খুবই নোংরা ছিল, খুবই নোংরামির চরম লেভেলের। মানে যারা শিক্ষিত মানুষ প্রত্যেকে বুঝবেন যে সে কী মিন করছে এবং কোন ধরনের নোংরা। মানে আমি আপনার সাথে কথায় পারলাম না, আমি আপনার পার্সোনাল লাইফ নিয়ে নোংরামিতে চলে গেলাম। আর আমার হাজব্যান্ড তবলা বাজায় কি বাজায় না সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের মতো ফেসবুকে এসে আলোচনা করব না, যে আমার জামাই ভালো তবলা বাজায় না, খারাপ তবলা বাজায় না, কি করে সেটা নিয়ে নিশ্চয়ই সেটা নিয়ে আপনারা তো অবশ্য আপনারা কিছু কিছু মানুষ আছেন সব কিছু নিয়ে লাইভে আসেন, আপনারা পারলে ওই বাসর রাতের কাজ কারবার নিয়েও লাইভে আসতে পারেন। সো হোয়াট এভার ইট ইজ, মানে আপনি নিজের নোংরা মন মানসিকতার পরিচয় দিয়েছেন এই স্ট্যাটাসের মাধ্যমে। এবং আমি আবারও বলবো আমার টক শোটা দেখেন যারা দেখেছেন, এবং টক শোয়ের ক্যাপশনে আমি যেটা লিখেছি সেটাও পড়েন। আমি যদি অযৌক্তিক হয়ে থাকে আমাকে বলেন, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে বলেন। আমি নিজের ভুল অলওয়েজ, আমি যদি ভুল থেকে শিখতে পারি আমি অলওয়েজ এটাকে অ্যাপ্রিসিয়েট করি, যে আমি যদি ভুল থেকে শিখতে পারি। ভাই আমি তো কোনো মানে আল্লাহর ওলি না, আমি তো কোনো হোর না যে আমি ভুল করবো না, আমি ভুল করতেই পারি। আমি সে ভুল থেকে শিক্ষা নিতে সর্বদা রেডি। আমি ভুল করতে করতেই শিখছি, আমি ভুল করতে করতেই শিখে শিখে জায়গায় আসছি। বাট আপনি প্রফেশনাল বিষয়গুলো হচ্ছে একরকম, আর আপনি যদি পার্সোনাল অ্যাটাকে চলে যান তখন বিষয়টা কিন্তু একরকম। আমার টক শোতে যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে আমাকে বলেন, আমার স্ট্যাটাসে যদি কোনো কিছু আমি ভুল বলে থাকি আমাকে সেটা বলেন, আমার ভুলটা আমাকে ধরায় দেন। আমি সবসময় শিখতেই পছন্দ করি, বাট এইসব নোংরা কথাবার্তা মানে বলা পছন্দ করি না। সো যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন, খুবই 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 সুন্দর, খুবই 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 সুন্দর, খুবই সুন্দর। আর এসব ভুয়া কথাবার্তা ছড়াবেন না যে আমি হচ্ছে যে আন্ডার আর্মসের প্রোডাক্ট প্রমোট করতাম। নো, আমি বললাম তো আমি সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না যদি কেউ বলতে পারে আমি 1 পয়সা নিয়ে কারো ব্র্যান্ড প্রমোট করছি, নেভার এভার। আমরা আন্ডার আর্মসের প্যাক, নট ক্রিম। আপনি ক্রিম এক জিনিস আর প্যাক এক জিনিস। প্যাক হচ্ছে পাউডার যেটা গুলে গুলে ইউজ করে, সেটা হচ্ছে ফর্সা করার জন্য না, সেটা হচ্ছে একটা আমলকির হার্বাল প্যাক, সেটা হচ্ছে কালো দাগ দূর করার জন্য। ওইটা আমরা বিক্রি করতাম, নট প্রমোশন, সেটা আমরা বিক্রি করতাম, তাও অনেক আগে। সেটা থেকে ওই ভিডিও থেকে বিভিন্ন মানুষ কেটে নিয়ে নিয়ে তাদের পেজে ছেড়ে ছেড়ে তাদের প্রোডাক্ট এডিট করে তাদের প্রোডাক্টের ছবি লেখা তারা বিক্রি করে। এই জন্য আমরা কিন্তু স্কিন কেয়ার বিক্রি করাই বন্ধ করে দিছি। সো এখন আমার মাঝে মাঝে রিগ্রেট হয়, তো ধর আন্ডার আর্মসের প্রোডাক্ট বিক্রি না করলেই পারতাম। এত মানে আমি ডেফিনেটলি আমি ভুল থেকে শিখি, আমি মনে করি ওটা আমার একটা ভুল ছিল। বাট আন্ডার আর্মস ফর্সা করা বা আপনার মতো রং ফর্সাকারী কোনো কিছু বিক্রি করি নাই বা প্রমোটও করি নাই। তো ভুল ব্যাখ্যা মানুষকে দিবেন না। আমি জানি যে আমি কি বলতেছি, আমি কি করতেছি, আর আপনিও জানেন আপনি কি করে আসছেন এবং আপনি কি বলছেন। সো এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে নোংরামি করেন না, আর এসব সেক্সুয়াল হ্যারাসমেন্ট পূর্বক কথাবার্তা বলা বন্ধ করেন। লিজা আক্তার, আরে আপু উনি মনে হয় তোমার লাইভগুলো অনেক দেখে, আর যে কুত্তার বাচ্চা তোমার জামাইরে নিয়ে বাজে কথা বলে ওগুলো দেখে নিজের জায়গায় বসায় দিছে। লিজা আক্তার আপু, হয়তো বাপু মানে আপনি স্ট্যাটাসটা দেখে বুঝছেন তো যে কি মিন করছে। রেশমি সয়দা আপু, আপনার কনফিডেন্স অনেক বেশি, তাই আপনার ঠান্ডা মেজাজে সুন্দর করে কথা বলা টক শোতে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। আমি ভাবছিলাম আসলে এই জিনিসটাকে আমি আর পাত্তা দিব না, বাট আসলে না ঠিক নেওয়া যাচ্ছে না। মানে কে ভাই আমার জামাইকে আর আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, কার তার লেভেল কি, কে ভাই তোরা? আর তাও কি মানে কত নোংরা হলে মানুষ সেক্সুয়াল ইঙ্গিত করে স্ট্যাটাস দিতে পারে, ভাবা যায় আপু বলেন? আমার জামাইয়ের সাথে আমরা না এইসব মানে নোংরা চিন্তা ভাবনা করতেই পারি না। আমার জামাইয়ের সাথে যে আমার সম্পর্কটা মানে কিরকম সেটা আমার জামাইকে কোনোদিন পাইলে জিজ্ঞাসা করবেন। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, খুবই সুন্দর। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, অনেক সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ। এবং আমার জামাইয়ের মুখের স্বচ্ছ হাসি, পবিত্র হাসি দেখলে নিশ্চয়ই মানুষ বুঝতে পারে যে ও কতটা ভালো আছে এবং কতটা হ্যাপি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা যা লাগে সেটা নিয়ে নেবেন। আর আমার যে পরিমাণ ভিউয়ার্স ছিল আপু,
বা আমার যে পরিমাণ মানুষ আমাকে চিনে, আমি চাইলেই অন্য ব্র্যান্ডকে প্রমোট করে মাসে আরও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম। বাট কোনোদিন আল্লাহ জানেন, আল্লাহ আমাকে একটা জিনিস দেন না, সেটা কি জানেন? লোভ। কোনোদিন আমার মধ্যে লোভই নেই, আমার স্টাফরা সবাই জানে। লোভ জিনিসটাই আমার মধ্যে দেয় নাই। আমি শুধু মানুষের কর্মসংস্থান করতে চেয়েছি, কাজ করতে চেয়েছি। আমি কখনো চাই নাই কারো থেকে টাকা নিয়ে মিথ্যা কথা বলে বলে, সত্য মিথ্যা বলে বলে মিক্স করে করে আমি কারো প্রোডাক্ট প্রমোশন করবো না। এবার এই জন্য আমি কোনোদিন কারো থেকে টাকা নিয়ে প্রমোশন করি নাই। হ্যাঁ, আমি কাউকে প্রমোশন করে দিলে এমনিই করে দিছি, মনের খুশিতে, যে ঠিক আছে একজন উদ্যোক্তা সে স্ট্রাগল করতেছে, তাকে প্রমোশন করে দিই, বা তার প্রোডাক্ট ভালো, তাকে প্রমোশন করে দিই, এমনিই করে দিছি, কোনোদিন টাকার বিনিময়ে না। এবার আল্লাহ আমাকে এতটুকু সৎ সাহস দিয়েছে, এতটুকু এই গুণটা আমাকে দিয়েছে, আমার মনে কোনো লোভ নাই। এটা ছবি তুলো, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন, মলমল কটনগুলা, যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন। এবং যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আপনাদের এই স্ট্যাটাসটা পড়লেই বুঝতে পারবে যে আপনারা কতটা মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে কতটা নোংরা মেন্টালিটির। এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, এটা হচ্ছে শাড়ির আঁচলটা। হ্যাঁ, এটা হচ্ছে শাড়ির আঁচলটা, খুবই সুন্দর। আপনি নিজের পণ্য নিয়ে লাইভ করেন, তাও সারাদিন প্রোডাক্ট শেষ হয় না, আর অন্যরা পরের পণ্য টাকার বিনিময়ে দেখায় তাদের লাইফ কতটা গুরুত্বপূর্ণ, তাদের কথার কোনো দাম নাই। এখন বলবে এই জামা সুন্দর, অন্য লাইভে বলবে এই জামা আল্লাহ কত সুন্দর, প্রোডাক্ট কোয়ালিটি না জেনেই। আচ্ছা, এটা কে লিখছেন? আফসানা মিমি আপু। আন্দাজে বলে সুন্দর, তারা জানেই না তারা কী নিয়ে প্রমোট করছে, সব লিখে দিতে হয়, লাইভে এসে লেখা দেখে প্রমোট করে। তারা এমন ভাওতাবাজ, লেখাটা মুখস্থ করার সময় পায় না, আবার চাপা মারে যে 1 মাস আগে থেকে প্রোডাক্ট ব্যবহার করে তারপর প্রমোট করে। সেটাই আপু, আপনারা নিজেরাই বুঝেন। এখন 1 মাসে দেখেন 2টা কোম্পানি প্রমোট করতেছে, 2টা কোম্পানি 1 মাসে তাহলে কি আপু, 1 মাসে যতগুলা স্কিন কেয়ার কোম্পানি প্রমোট করে, তাহলে কি এই 1 মাস ভরা সবগুলা কোম্পানি স্কিন কেয়ার তারা ইউজ করে? টোটালি চাপাবাজ, বুঝছেন? চাপাবাজ একটা লিমিটেশন। তার আমাদের দেশে অনেক ভালো ভালো ব্র্যান্ড প্রমোটারও আছে, অনেক ভালো ভালো আছে, অনেক ভালো ভালো ব্র্যান্ড প্রমোটার আছে, অনেকেই ভালো ভালো কাজ করতেছে না, অনেকেই সততার সাথে লাইভ প্রেজেন্টার কাজ করতেছে, অনেকে প্রফেশনালি করতেছে, খুব ভালোভাবে করতেছে। আচ্ছা, এটা যা লাগে সেটা নিয়ে নেবেন, ব্লাউজ পিস সহ খুবই সুন্দর একটা শাড়ি, খুবই 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 সুন্দর একটা শাড়ি, ব্লাউজ পিস সহ মলমল কটন, খুবই সুন্দর। আমার জাস্ট সিম্পল 3টা কথা ছিল। একটা ছিল যে ধরেন আপনি সকালবেলা একটা শাড়ির লাইভ করলেন, 40,000 টাকা নিলেন 1 ঘন্টা লাইভের বিনিময়ে, আপনার মুখের কথা। আপনি আবার বিকালবেলা আরেকটা শাড়ির কোম্পানির লাইভ করলেন, তাইলে আপনার পেজের কাস্টমাররা কোন পেজ থেকে শাড়ি কিনবে? সকালে যা লাইভ করছেন তার থেকে, নাকি বিকালে যা লাইভ করছেন তার থেকে? কারণ আপনি যখন একটা কোম্পানির লাইভ করবেন, সেই লাইভটা রিচ হওয়ার জন্য তো একটা সময় লাগে, তাই না? অ্যাটলিস্ট 1 দিন লাগে। তো সেই কোম্পানির বিক্রি হওয়ার জন্য তো সেই একটা সময় দেওয়া দরকার। আপনি সকালে একটা লাইভ করলেন, আবার একটু পর আরেকটা শাড়ি লাইভ করলেন, এটা কি প্রফেশনালিজমের মধ্যে পড়ে? 1। 2 নাম্বার হলো, আপনি রং ফর্সাকারী ক্রিম প্রমোট করেন, যেটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো কি খারাপ সেটা কি আপনি জানেন? সেটা কি জেনে প্রমোট করেন, যেখানে পুরো পৃথিবীতে বর্ণবাদদের বিরুদ্ধে এত কথা হচ্ছে? 3য় প্রশ্ন হলো, আপনি সকালবেলা স্লিমিং টি বা স্লিমিং কফি বা বিভিন্ন রকমের স্লিমিং ট্যাবলেট খেয়ে বলতেছেন, দেখিয়ে বলতেছেন যে আপনারা এগুলা খেয়ে চিকন হন। আপনি দুপুরবেলা কোনো লেজার ক্লিনিকে যা বলতেছেন এই লেজার ক্লিনিকে এসে চিকন হন। রাতের বেলা আপনি জিমে যা বলতেছেন জিমে এসে চিকন হন। তাহলে কাস্টমাররা কোনটা ফলো করবে? জাস্ট আমার এই 3টাই প্রশ্ন ছিল। কিন্তু আমি কিন্তু কোনো ব্যক্তিগত আক্রমণ করি নাই, এটা পুরোটাই প্রফেশন নিয়ে। তো সেখানে এখন আপনি আমার সাথে যুক্তিতে পারলেন না, আপনি আমার জামাই সেক্স করতে পারে কি পারে না সেটা নিয়ে আপনার জামাইয়ের চিন্তা লেগে গেছে। আমাকে কি বললো, কি শিলা বললো, শিলা কি জাওয়ানি, আমি শিলা কি জাওয়ানি, আমার জামাই সেক্স করতে পারে কি পারে না সেটা নিয়ে আপনারা চিন্তায় পড়ে গেলেন। হাউ চিপ, হাউ চিপ। যার এটা লাগে সেটা নিয়ে নেবে। এটা ছবি তো সব, এটা অনেক সুন্দর, একটা থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর। হ্যাঁ, মলমল কটনের শাড়িগুলা অনলি 1250 করে নেবেন, যার যেটা লাগে সেটা কিনে নেবেন। হ্যাঁ, ওকে, খুবই সুন্দর।